সাজ্জাদ ওইদিকে রেডি। সাজ্জাদ তুমি রেডি? প্যান্ট খুলে ফেলেছে, আমার আর কিছু বলার নাই। এটাই হচ্ছে সাবান টেবিল ক্লথের ভালোবাসা। একদম একদম করা তো এই যে আমাদের সাথে আছে এই যে সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই কিছু বলেন, কেমন লাগতেছে ঘুরতে এসে? অসাধারণ অসাধারণ। আপনি কি ফার্স্ট টাইম ভাইয়া টাঙ্গর হাওরে? অবশ্যই ভাই, এবারই আমি ফার্স্ট টাইম। ও, আর কি আছে? আর আছে এই যে পায়েল। পায়েল, তোমার কেমন লাগতেছে অনুভূতি? অনেক ভালো লাগতেছে আমার, অনেক ভালো লাগতেছে। তখন পরে প্যান্ট খুলেও পানি দিলাম। কি কি? তখন পরেও প্যান্ট খুলে পানি দিলাম দিয়ে পায়েল। কেন তুমি লাগতেছিলা? এই যে আমাদের গাইড করতেছে এই যে ভাই। ভাই পরিচয়টা? ভাইয়ের নাম কি ভাই বলো? আমার নাম হচ্ছে শামিউল মামুন, সাভার ট্রাভেল গ্রুপের হোস্ট, এবং আমি সবসময় মনে হচ্ছে আমি এই গ্রুপের একজন সদস্য। আর আজকে যারা আমার সাথে ঘুরতে আসছে সকলে হচ্ছে আমার ভাই ব্রাদার এবং আমার পরিবারের মতো। আমি চাই মানুষ ভ্রমণ করুক, মানুষ বয়স থাকতে ভ্রমণ করুক, বা মানুষের হাঁটুর বয়স যখন আছে তখন মানুষ ভ্রমণ করুক। পাহাড়ের সৌন্দর্য হচ্ছে অল্প বয়স, যখন বয়স হয়ে যাবে তখন কিন্তু ভাই ভ্রমণের টাকা থাকবে কিন্তু যাইতে পারবে না। এটাই হচ্ছে অনেক টাকা থাকে কিন্তু ভ্রমণ করতে পারে না। ঠিক ভাই। অনেকে বলেন যে বন্ধু অনেক টাকা আছে, এই ভিউ দেখতে পারবে না। আসলে ভাই সামনে গেলে চোখ জোড়ানোর মতো ভিউ পাবে। যাক, সামনে আমরা যাই, দেখি কি ভিউ ভাই। যাচ্ছি কিন্তু ওয়াচ টাওয়ার, আমাদের গন্তব্যস্থল এখন ওয়াচ টাওয়ার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জোরে বলো। সকাল বের হয়ে গেছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। আপনারা আমাদের সাথে আসলে দেখতে পাবেন অনেক অনেক ধরনের মানে ঐতিহ্যবাহী ভিউ আছে, অনেক ধরনের সৌন্দর্য ভিউ আছে, গাছপালায় ভরপুর, নদী নালায় ভরপুর। গ্রাম বলবো না, জায়গা তো বুঝতে পারছি না, আমাদের সাথেই থাকে। আমরা যাদের সাথে আসছি, এই আমাদের একজন ভাই আসছে, সে আমাদের মডারেটর, সে আমাদের গাইডলাইন, সে আমাদের পুরো পরিবারের মতো। তাদের গ্রুপের নাম হচ্ছে হলো সাভার ট্রাভেলস, সাভার ট্রাভেলার্স গ্রুপ। আমাদের সাথে এখন পর্যন্ত আসলেন, বা কেমন লাগলো আমাদের ব্যবহার, বা আমাদের এই পর্যন্ত সার্ভিসটা কেমন ছিল সেগুলো একটু বলবেন। যে এক কথায় সত্যি কথা বলতে কি, তাদের সার্ভিস অনেক ভালো, তাদের ব্যবহার পুরো ফ্রেন্ডলি, ঠিক আছে, তাদের ভিতরে কোনো দ্বিধাবোধ নাই, সবকিছু ফ্রিলি ভাবে একবারে। আপনারা যদি কখনো এই টাঙ্গরহাওর আসতে চান তাহলে সাভার ট্রাভেলস গ্রুপের সাথে যোগাযোগ করে আসবেন, ইনশাআল্লাহ সার্ভিস ভালো হবে। বাকি ভিডিও ওয়াচ টাওয়ারে যাব। রিফাত, তুমি তো টাঙ্গরহাওরে প্রথমবার এসেছো, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে, ভিউটা কেমন লাগছে? ফিলিংস কি পুরো ও মায়া মায়া গো, ফিলিংস পুরো বলে বোঝানোর মতো না, ঠিক আছে, প্রায় চমলক্ষ। কিন্তু এখনো ফিলিংস এর কিছুই নাই, খালি নদী। আমরা মেইন ফিলিংস পাবো আরো সামনে যাওয়ার পর। বৃষ্টিটা মনে হয় একটু প্যারা দিয়ে দিচ্ছে, কিন্তু বৃষ্টি পড়তেছে। টাঙ্গুয়ার হাওর মানে বৃষ্টি ভাই, বৃষ্টি না হলে মজা পাবো। আর সবাই ট্যুরে আসতে হলে, এই যে আসতে চাইলে যদি এরকম আমাদের মতো মজা করতে চান, ফ্রেন্ডলি ভাবে যদি ট্যুর দিতে চান, তাহলে সাভার ট্রাভেলার্স গ্রুপের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। তাহলে একটা সুন্দর একটা ট্যুর আপনি দিতে পারবেন, এটা গ্যারান্টি আমরা দিতে পারবো। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে ওয়াচ টাওয়ার। আচ্ছা গাইস দেখেন, এই যে ওই বোট কি সুন্দর ভাবে যাইতেছে, আর আমাদের বোটটা এই যে এখানে এই যে আটকে গেছে। এখানে পানি কম তো, তাই যে এখানে বোট আটকে গেছে। গাইস দেখেন, এই যে পানিতে নেমে গেছে কাকা। কিভাবে আমাদের বোটটা আটকে গেছে কাদার ভিতরে। আমাদের দেখেন এই যে ট্যুরের সদস্য এই যে নামতেছে পানিতে। হ্যাঁ, নৌকা আটকে গেছে এই যে হেল্প করার জন্য। কোন দিকে নিব বইলো ভাই? পুরো বিপদে পড়ে গেছে সবাই। ওই বোট আবার ওই দিক দিয়ে ঢুকছে দিদি। সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যের মুখ দেখা গেছে। ওই যে নৌকা ঠেলতেছে কেমনে দেখেন, যে কাকারা পানিতে নেমে গেছে। এই যে সাজ্জাদের নামতে কইতাছে, যে সাজ্জাদ নেমে যাবে। সাজ্জাদ নামো। বুঝলাম না, নামো নামো, বিপদে এই যে হেল্প করতে হবে তো। এই যে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, সবাই একজন একজন করে নামতেছে। যে সাজ্জাদ ওইদিকে রেডি, যে সাজ্জাদ ওইদিকে রেডি। সাজ্জাদ তুমি রেডি? প্যান্ট খুলে ফেলেছে, আমার আর কিছু বলার নাই। এটাই হচ্ছে সাভার ট্রাভেল গ্রুপের ভালোবাসা। একদম একদম করা। যে সাজ্জাদ ওইদিকে রেডি। সাজ্জাদ তুমি রেডি? প্যান্ট খুলে ফেলেছে, আমার আর কিছু বলার নাই। এটাই হচ্ছে সাভার ট্রাভেল গ্রুপের ভালোবাসা। একদম একদম
এগুলা ভাই আমার ফ্যামিলি মেম্বার এটাই এই ভক্তানে ওদের দাও আরে ভাই তুই বাবা আবার তুই এই আমাদের সাজ্জাদ নাই বাজে ভাইছে সাজ্জাদ দৌড় দাও সাজ্জাদ কিন্তু হাফ প্যান্ট চিন্তা রেডি গাইস আসলে একটা দুই বান ভাই এই যে বিপদে এক লগে নেমে গেছে হ্যাঁ কোন দিকে নিব এটা ইনস্ট্রাকশন না থাকে আসলে কিন্তু আপনারা কিন্তু সবাই ভিডিও নিয়ে ব্যস্ত এখন আমাদের কিন্তু এখন এখানে আমল লাগছে সবাই ভিডিও করতে ভাই হে রে একজন এই যে নৌকা গিয়ে এরা বাঁচাইতে গিয়ে এরা নৌকা উদ্ধার করতে গিয়ে নিজে রেখে পুরা ডুইবা যাইতাছে সাজ্জাদ আসছো আসছে আমি এদিক যে তোমার নিচে কি কিছু আছে ও আছে আচ্ছা অবশেষে এই যে নৌকা আবার ছেড়ে দিছে হ্যাঁ আমাদের নৌকা এই যে আটকায় গেছিল নৌকা ছুটছে তো এখন আবার নৌকা ছাড়ছে তো এখন আবার আমরা আমাদের গন্তব্যস্থলের জন্য রওনা দিছি তো আমাদের যে ফাইনালি খাবার চলে আসছে এখন আমরা সবাই সকালের নাস্তা করবো হ্যাঁ আমাদের খাবার চলে আসছে খাবার সবাইকে দেওয়া হচ্ছে ওই যে ওদিকে দেওয়া হবে হ্যাঁ সাজ্জাদ আমরা তো আবার উপরে বসে আছি ওই যে পাস করতেছে দেন ভাই আবার দেন ভাই আম করে দেন অনেক খিদে পোলাটা অনেক খিদে খালি কালকে রাইতে গেছি ভাই না আরে মাঝারে ঘুম মারা মরে এই যে আমাদের এই যে তবারক নিয়ে আসছে সাজ্জাদ ভাই একটা দাও ভাই একটা দাও দিয়ে জায়গা তবারক পেয়ে তুমি খুশি অনেক আই বাবা যেমন তেমন খাবারটা দেই যেমন হ্যাঁ কি আছে এটার ভিতরে দেখি ও খিচুড়ি ডিম খিচুড়ি যাক তাও শসা দিছে কাঁচা মরিচ দিছে একটা পচা খারাপ না ভালোই ভাই কাঁচা মরিচের যে অবস্থা দেও আচ্ছা এটা তোমার ভাগ্যে পড়ছে কিছু করার নাই কিছু করার নাই খাবারের স্বাদ কেমন ভাই যেই স্বাদ ভাষায় তুলনা করা যায় খাবারের স্বাদ কেমন যেই স্বাদের কোনো নাম নাই স্বাদ অতুলনীয় ভাই আচ্ছা আমিও আমারটা আনবক্সিং করি হ্যাঁ খালাই দিবে সমস্যা নাই আপনারা খালি নিচে রেখে দিন ভাই দেবে এটা তো একটা ভিডিও লওয়া উচিত সত্যি কোনে পড়ে রনি ভাই না খাবারটা ভাই ভালো যথেষ্ট ভালো দিচ্ছে শেষটাও সেই কিছু নিচে ওই ভাই কি কয় ভাই খাবারের স্বাদ কেমন মিটার একটা লিমিট থাকে ভাই মিটার একবার লিমিট ক্রস করে ফেলছে এটা কিন্তু কথা হইলো ভাই খাবারটা ভালো হয় নাই স্বাদের সন ভাই আমি রোজের লাগে কিছু ডাকতেছি না ভাই রোদ রোদের অনেক তাপ